ওয়েলকাম টু ডিমাস 365। আজকে আমরা পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের সেকেন্ড পার্ট করব। এর আগে আমরা প্রথম পার্ট আপলোড করেছি, যারা এখনো দেখোনি তারা গিয়ে দেখে নাও। এবং এর পিডিএফ তোমরা ডিমাস 365 অ্যাপ থেকে ডাউনলোড করতে পারবে। গুগল প্লে স্টোর থেকে ডিমাস 365 অ্যাপটি ডাউনলোড করে তোমরা ক্লাস পিডিএফ এর মধ্যে এর সমস্ত ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে। আজকে 1 নম্বর প্রশ্ন দেখো, বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য জলপাইগুড়ি, মালদা, বীরভূম না দার্জিলিং? তাহলে মনে রাখবে সঠিক উত্তর হবে অপশন সি নাম্বার, বীরভূমে অবস্থিত এই বল্লভপুর। বীরভূম তোমার সঠিক উত্তর। এরপর নাম্বার 2 নম্বর দেখো, বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? তাহলে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া না তোমার মালদাতে? তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন এ নাম্বার, উত্তর 24 পরগনা। সঠিক উত্তর তোমার বিভূতিভূষণ বন্যপ্রাণী উত্তর 24 পরগনাতে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে সর্বাধিক বন আচ্ছাদন কোন জেলায়, মানে সব থেকে ফরেস্ট কোন জেলায় রয়েছে? আলিপুরদুয়ার, দক্ষিণ 24 পরগনা, জলপাইগুড়ি না তোমার বাঁকুড়া? মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বনভূমি আমরা দেখতে পাই অপশন নাম্বার এ আলিপুরদুয়ার। অপশন নাম্বার এ হবে তোমার আলিপুরদুয়ার, সবচেয়ে আমরা বেশি পরিমাণে বনভূমি দেখতে পাই। এবং যদি পরীক্ষায় আসে সবচেয়ে কম বনভূমি, সবচেয়ে কম বনভূমি কোথায় দেখতে পাই? সবচেয়ে কম বনভূমি, তাহলে এর সঠিক উত্তর হবে তোমার কলকাতা। সঠিক উত্তর হবে তোমার কলকাতা। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 4, রামন বাগান বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? রামন বাগান বন্যপ্রাণী অভয়ারণ্য পূর্ব বর্ধমান, হাওড়া, কোচবিহার না তোমার দার্জিলিং? তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার এ হবে সঠিক, পূর্ব বর্ধমান এটি অবস্থিত। এরপর 5 নম্বর দেখো, আদিনা ডিয়ার পার্ক কোন জেলায় অবস্থিত? আদিনা ডিয়ার পার্ক কোন জেলায় অবস্থিত? নদিয়া, মালদা, কোচবিহার না তোমার দক্ষিণ 24 পরগনা? তাহলে এখানে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, মালদা। অপশন নাম্বার বি হবে তোমার সঠিক উত্তর, মালদা। এরপর নাম্বার 6 দেখো, নরেন্দ্রপুর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? নরেন্দ্রপুর বন্যপ্রাণী অভয়ারণ্য উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা না মুর্শিদাবাদ? তাহলে এর সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার বি, দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত তোমার নরেন্দ্রপুর বন্যপ্রাণী অভয়ারণ্য। এরপর নাম্বার 7 দেখো, সজনেখালি মূলত কোন প্রাণীর জন্য বিখ্যাত? সজনেখালি, সজনেখালি মূলত কোন প্রাণীর জন্য বিখ্যাত? আগে বলো সজনেখালি কোন জেলায় অবস্থিত? মনে রাখবে সজনেখালি অবস্থিত দক্ষিণ 24 পরগনা। সজনেখালি অবস্থিত দক্ষিণ 24 পরগনা। এবং এটি বিখ্যাত কিসের জন্য? সিংহ, একশৃঙ্গ গন্ডার, লবণাক্ত জলের কুমির না হরিণ? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, কুমিরের জন্য। মনে রাখবে যে সজনেখালি বিখ্যাত হয় কুমিরের জন্য। এরপর নাম্বার 8 দেখো, সুন্দরবনকে কোন বছর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? তাহলে সুন্দরবনকে কোন বছর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? 1978, 1982, 1987 না 1996? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1987। কিন্তু অপশন নাম্বার সি হবে তোমার 1987। এবং মনে রাখবে যে সুন্দরবনকে রামসার সাইট, সুন্দরবনকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয় 2019 সালে। 2019 সালে, ঠিক আছে? প্রত্যেকে মনে রাখবে, কারণ যেহেতু তোমার কিছু বছর আগে হলো, তো বলা যায় না তোমাকে এই প্রশ্নটাও কিন্তু করতে পারে। এবং যে পরীক্ষা আসে
যে সুন্দরবন কিসের জন্য বিখ্যাত? আমরা বলবো ম্যানোগ্রোভ, ম্যানোগ্রোভ, ম্যানোগ্রোভ উদ্ভিদের জন্য। মনে থাকবে ম্যানোগ্রোভ উদ্ভিদের জন্য বিখ্যাত, প্রত্যেকে মনে রাখবে এটা। চলো পরের প্রশ্ন দেখি, নাম্বার 9 দেখি আমরা। লোথিয়ান আইল্যান্ড বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? লোথিয়ান আইল্যান্ড বন্যপ্রাণী কোথায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর না তোমার মুর্শিদাবাদ? তাহলে লোথিয়ান আইল্যান্ড বন্যপ্রাণী অবস্থিত মনে রাখবে অপশন নাম্বার এ তোমার দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। এবং মনে রাখবে এই লোথিয়ানও কিন্তু কুমিরের জন্য বিখ্যাত, কুমিরের জন্য বিখ্যাত কিন্তু লোথিয়ান আইল্যান্ডও। ঠিক আছে, তাহলে কোনো প্রশ্ন যদি করে কুমিরের জন্য বিখ্যাত কোন পশ্চিমবঙ্গের আইল্যান্ড বা কোন তোমার দ্বীপ, মনে রাখবো আমরা লোথিয়ান আইল্যান্ড। এরপর 10 নম্বর দেখো, হলিডে আইল্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোথায় অবস্থিত? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা না মুর্শিদাবাদ? তাই তোমার সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার বি, দক্ষিণ 24 পরগনা। অপশন নাম্বার বি হবে তোমার দক্ষিণ 24 পরগনা। নাম্বার 11 দেখো, জোর পোখরি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন প্রজাতির জন্য বিখ্যাত? জোর পোখরি, একশিঙ্গ গন্ডার, রয়্যাল বেঙ্গল টাইগার, হিমালয়ান সালামান্ডার না তোমার গঙ্গার ডলফিন? তাহলে জোর পোখরি এটি কিন্তু বিখ্যাত তোমার অপশন সি নাম্বার, হিমালয়ান সালামান্ডারের জন্য। তাহলে হিমালয়ান সালামান্ডারের জন্য বিখ্যাত কিন্তু জোর পোখরি। এরপর 12 নম্বর দেখো, সেঞ্চাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? সেঞ্চাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশন নাম্বার তোমার কি হবে এখানে? আলিপুরদুয়ার, দার্জিলিং, বীরভূম, মেদিনীপুর। তাহলে এখানে তোমার সেঞ্চাল বন্যপ্রাণী হবে অপশন নাম্বার বি, দার্জিলিং সঠিক উত্তর। অপশন নাম্বার বি হবে তোমার দার্জিলিং সঠিক উত্তর। এরপর নাম্বার 13 দেখো, মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত? তাহলে দেখো এই যে মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন নদী? তোরসা, তিস্তা, কালজানি না মহানন্দা? তাহলে অবশ্যই মহানন্দা, প্রত্যেকে জানবে এটা মহানন্দা নদীর তীরে অবস্থিত মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য। এবং পরীক্ষায় যদি আসে কখনো যে মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত, মনে রাখবে দার্জিলিং, মনে রাখবে দার্জিলিং, প্রত্যেকে মনে থাকবে। তাহলে কোন জেলা? দার্জিলিং অবস্থিত। কোন নদী? মহানন্দা নদী। এরপর নাম্বার 14 দেখো, চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? তাহলে চাপড়ামারি কোথায়? জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার না তোমার মালদাতে অবস্থিত? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, জলপাইগুড়ি। অপশন নাম্বার এ হবে তোমার জলপাইগুড়ি। এরপর নাম্বার 15 দেখো, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোন প্রাণীর জন্য বিখ্যাত? তাহলে চাপড়ামারি কিসের জন্য বিখ্যাত? গন্ডার, ভারতীয় বাইসন ও হাতি, নীলগাই আর তোমার সিংহ। তার সঠিক উত্তর হবে অপশন বি নাম্বার, ভারতীয় বাইসন ও হাতির জন্য বিখ্যাত তোমার চাপড়ামারি। ভারতীয় বাইসন ও হাতির জন্য বিখ্যাত তোমার কি বলতো? চাপড়ামারি। 16 দেখো, ভারতের বননীতি অনুযায়ী মোট ভৌগোলিক এলাকার কত শতাংশ বনভূমি হওয়া উচিত? 35%, 21.67, 50 না 15? দেখো এখানে আমরা যদি বলি যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুসারে বলা হয় যে ভারতে মোট 33% বনভূমি হওয়া উচিত। বোঝার প্রত্যেকের? ভারতে মোট 33% বনভূমি হওয়া উচিত। আর এই 33-এর মধ্যে ভারত এখন যে টার্গেটটা ফুলফিল করেছে কত? প্রায় তোমার 25.17%। বোঝালো? রিসেন্ট ডেটা অনুসারে 25.17% কিন্তু এখন টার্গেটটা ফুলফিল করেছে, আর হওয়া উচিত কত? 35%। তাহলে দুই ভাবে প্রশ্ন 33%। তাহলে দুই ভাবে প্রশ্ন করতে পারে যে ভারতের বনভূমি কত হওয়া উচিত? 33%। আর যদি বলে বর্তমান কত পার্সেন্ট রয়েছে, তাহলে আমরা বলবো 24 থেকে 25% এখন বর্তমানে আছে কিন্তু। তাহলে এখানে আমরা দেখি যেহেতু আমার এখানে অপশন নেই 33, তাহলে আমরা এখানে 35 করব। আমরা সঠিক উত্তর 35 করব, এই নাম্বার সঠিক করব।
আর যদি আমার এই ডেটাগুলো থাকে তাহলে অবশ্যই হওয়া উচিত 33%, তাই এটিতে আমরা অবশ্যই টিক মারবো। কিন্তু নাম্বার 17 দেখো, পশ্চিমবঙ্গের মোট কত শতাংশ জুড়ে বনভূমি অবস্থিত? তাহলে পশ্চিমবঙ্গে কতটা আছে? 19.25, 22.10, 13.38 না তোমার 8.50? তো এখন রিসেন্ট ডেটা অনুসারে মনে রাখবে 19.25 আছে, 19.25 রিসেন্ট ডেটা দেখা যাচ্ছে তোমার যে 19.25% এখন বর্তমানে আছে। এরপর নাম্বার 18 দেখো, পশ্চিমবঙ্গের রেকর্ডভুক্ত মোট বনভূমির আয়তন কত? 10,210, 11,879, 15,220 না তোমার 9,000? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি নাম্বার 11,879 বর্গ কিলোমিটার। অপশন বি নাম্বার তোমার সঠিক হবে। এরপর দেখো নাম্বার 19 দেখো, সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সিঙ্গলীলা, তাহলে সিঙ্গলীলার ন্যাশনাল পার্ক কোথায়? কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি না মালদা? তার সঠিক উত্তর হবে তোমার দার্জিলিং। সঠিক উত্তর হবে কি বলতো? দার্জিলিং। তাহলে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক দার্জিলিং এ অবস্থিত। এরপর দেখো, পরমাদন ফরেস্ট কোন নদীর তীরে অবস্থিত? পরমাদন ফরেস্ট কোন নদীর তীরে? তিস্তা, ইছামতি, ময়ূরাক্ষী না সুবর্ণরেখা? তাহলে পরমানন্দ ফরেস্ট এটা অবস্থিত কিন্তু তোমার উত্তর 24 পরগনাতে, তার মানে কিন্তু হবে তোমার ইছামতি নদীর তীরে। ইছামতি নদীর তীরে তোমার অবস্থিত। এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য। তোমরা আগে ভিডিওটি অবশ্যই দেখে নিও, আশা করি তোমাদের প্রত্যেকের এগুলো অবশ্যই পরীক্ষার জন্য কাজে লাগবে। এবং যারা এখনো এই ভিডিওগুলো লাইক করোনি, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো।